মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন, গল্প গোল্ড মাইন। বাপ্পাদিত্যের সময় মুসলমানেরা ভারতবর্ষে প্রথম পদার্পণ করেন। তারপর থেকে সূর্যবংশের অনেক রাজা অনেকবার চিতোরের সিংহাসনে বসেছেন। রাজসিংহাসন নিয়ে কত ভাই ভাই বিচ্ছেদ, কত মহামহা যুদ্ধ, কত রক্তপাত, কত অশ্রুপাতই হয়ে গেছে। কিন্তু এত রাজা, এত যুদ্ধ বিগ্রহের মধ্যে কেবল জনা কতক রাজার নাম আর গুটি কতক যুদ্ধের কথা সমস্ত রাজপুতের প্রাণে এখনো সোনার অক্ষরে লেখা রয়েছে। তার মধ্যে একজন হচ্ছেন মহারাজ খোমান, যিনি ২৪ বার মুসলমানের হাত থেকে চিতোরকে রক্ষা করেছিলেন, যিনি আরব্য উপন্যাসের সেই বোগদাদের খালিফ হারুন আল রশিদের ছেলে আল মামুনকে চিতোরের রাজপ্রাসাদে অনেক দিন বন্দী রেখেছিলেন। আশীর্বাদ করতে হলে এখনো যার নাম করে রাজপুতেরা বলে, খোমান তোমায় রক্ষা করুন। আর একজন রাজা মহারাজ সমর সিংহ, যেমন বীর তেমনই ধার্মিক। তিনি যখন নাগা সন্ন্যাসীর মতো মাথার উপর ঝুঁটি বেঁধে পদ্মবীজের মালা গলায় ভবানীর খাঁড়া হাতে নিয়ে রাজসিংহাসনে বসতেন, তখন বোধ হতো যেন সত্যই ভগবান একলিঙ্গের দেওয়ান কৈলাস থেকে পৃথিবীতে রাজত্ব করতে এসেছেন। তখনকার দিল্লীশ্বর চৌহান পৃথ্বীরাজের হাত থেকে শাহাবুদ্দিন ঘোরি দিল্লির সিংহাসনের সঙ্গে অর্ধেক ভারতবর্ষ কেড়ে নিতে আসেন। সেই সময় এই মহারাজ সমর সিংহ ১৩,০০০ রাজপুত আর নিজের ছেলে কল্যাণকে নিয়ে অর্ধেক ভারতবর্ষের রাজা পৃথ্বীরাজের পাশে পাশে কাগার নদীর তীরে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলেন। সেই যুদ্ধই তার শেষ যুদ্ধ। মির্চি গল্প গোল্ড মাইনে তোমাকে স্বাগত। সে কতকাল আগের কথা। ভারতবর্ষের পশ্চিম দিকে মরুভূমি ঘেরা রাজ্য রাজস্থান। সেই রাজ্যে রাজত্ব করত রাজপুত রাজারা। এই রাজপুতরা ছিল বীর এবং সাহসী এক জাতি, যারা নারী পুরুষ নির্বিশেষে দেশের জন্য, পরিবারের জন্য এবং সর্বোপরি আত্মসম্মান রক্ষার জন্য লড়াই করে গেছিল আপোষহীনভাবে। চলো তোমাদের আজ সেই রাজপুতদের বীরত্বের রোমাঞ্চকর গল্প শোনাই। অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। আজকের গল্প পদ্মিনী। পৃথ্বীরাজ ছিলেন সমরসিংহের প্রাণের বন্ধু, তার আদরের মহিষী। মহারানী পৃথার ছোট ভাই। দুইজনের বড় ভালোবাসা ছিল। তাই বুঝি এই শেষ যুদ্ধে সমরসিংহ জন্মের মতো বন্ধুত্বের সমস্ত ধার শুধে দিয়ে চলে গেলেন। যুদ্ধের দিনে প্রলয়ের ঝড় বৃষ্টির মাঝে পৃথ্বীরাজের লক্ষ লক্ষ হাতি ঘোড়া সৈন্য সামন্ত ছিন্ন ভিন্ন ছারখার হয়ে গেল। যখন দেখা গেল জয়ের আর কোনো আশা নেই, প্রাণের মায়া কাটাতে না পেরে যখন প্রায় সমস্ত রাজাই পৃথ্বীরাজকে বিপদের মাঝে রেখে একে একে নিজের নিজের রাজত্বের মুখে পালিয়ে চললেন, সেদিন একমাত্র সমর সিংহ স্ত্রী পুত্র পরিবার রাজমুকুট রাজসিংহাসন তুচ্ছ করে প্রাণের বন্ধু পৃথ্বীরাজের জন্য মুসলমানদের সঙ্গে ঘোর যুদ্ধে প্রাণ দিলেন। সেই মহাবীর সমর সিংহ, তার ১৬ বছরের ছেলে কল্যাণ আর সেই ১৩,০০০ রাজপুতের বুকের রক্তে কাগার নদীর বালুচর রাঙা হয়ে গেল। তবে পৃথ্বীরাজ বন্দী হলেন। দিল্লির হিন্দু সিংহাসন মুসলমান বাদশাহ শাহাবুদ্দিনের হস্তগত হল। এখন সে শাহাবুদ্দিন কোথায়? কোথায় বা সেই দিল্লির রাজভক্ত? কিন্তু যে ধর্মাত্মা বন্ধুর জন্যে নিজের প্রাণকে তুচ্ছ করলেন, সেই মহাবীর সমর সিংহের নাম
রাজপুত কবিদের সুন্দর গানের মধ্যে চিরকাল অমর হয়ে আছে। এখনো রাজপুতানায় সেই গান গেয়ে কত লোক রাস্তায় রাস্তায় ভিক্ষে করে। সমরসিংহের পর থেকে প্রায় 100 বৎসর কেটে গেছে। চিতোরের রাজসিংহাসনে তখন রানা লক্ষণ সিংহ আর দিল্লিতে পাঠান বাদশাহ আলাউদ্দিন। সেই সময় একদিন রানা লক্ষণ সিংহের কাকা ভীম সিংহ সিংহল দ্বীপের রাজকুমারী পদ্মিনীকে বিয়ে করে সমুদ্র পার থেকে চিতোরে ফিরে এলেন। পদ্মের সৌরভ যেমন সমস্ত সরোবর প্রফুল্ল করে, তেমনি সেই পদ্মমুখী রাজপুত রানী পদ্মিনীর রূপের মহিমা, গুণের গরিমা দিনে দিনে সমস্ত ভারতবর্ষকে আমোদিত করলে। এই আশ্চর্য সুন্দরী পদ্মিনীকে নিয়ে ভীমসিংহ যখন চিতোরের এক ধারে সাদা পাথরের বাঁধানো সরোবরের মধ্যস্থলে রাজ অন্তঃপুরের শীতল কোঠায় সুখে দিন কাটাচ্ছিলেন, সেই সময় একদিন দিল্লিতে তখনকার পাঠান বাদশাহ আলাউদ্দিন খাসমহলের ছাদে গজদন্তের খাটিয়ায় বসে বসন্তের হাওয়া খাচ্ছিলেন। আকাশে চাঁদ উঠেছিল। পাশে শরবতের পেয়ালা হাতে পিয়ারি বেগম বসেছিলেন। পায়ের কাছে বেগমের এক নতুন বাঁদি সারঙ্গীর সুরে গজল গাইছিল। বাদশাহ হঠাৎ বলে উঠলেন, ये छाई अरबी गजल, হিন্দুস্থানের গান গাও। তখন পিয়ারি বেগমের নতুন বাঁদি নতুন করে সারঙ্গী বেঁধে নতুন সুরে গাইতে লাগল। হিন্দুস্থানে এক ফুল ফুটেছিল, তার দোসর নেই, জুড়ি নেই। আলাউদ্দিন বলে উঠলেন, আমি হিন্দুস্থানের বাদশাহ, আমি কোনো রাজারও তোয়াক্কা করি না, আর কোনো দেবতাকেও ভয় করি না। আরে আমি কালই সেই পদ্ম ফুল তুলতে যাব। বাঁদি আবার গাইতে লাগল, কে সে ভাগ্যবান সিন্ধু হলো পার, কে সে গুণবান তুল্য সে ফুল। মেবারের রাজপুত বীরের সন্তান রানা ভীম সিংহ, নির্ভয় সুন্দর। আলাউদ্দিন কিংখাবের মচলন্দে সোজা হয়ে বসলেন। আনন্দের সুরে গান শেষ হল। আজ চিতোরের অন্তঃপুরে সে ফুল বিরাজে, কবি যার নাম গায় ভারতে, তার দোসর কোথা, জগতে তার জুড়ি কই। ধন্য রানা ভীম সিংহ, জয় রাজরানী, চিতোরের রাজ উদ্যানে প্রফুল্ল পদ্মিনী। আলাউদ্দিনের কানে অনেকক্ষণ ধরে বাজতে লাগল, চিতোরের রাজ উদ্যানে প্রফুল্ল পদ্মিনী। তিনি আকাশের দিকে চেয়ে চেয়ে বলে উঠলেন, বাদি, তুই কি স্বচক্ষে পদ্মিনীকে দেখেছিস? সে কি সত্যি সুন্দরী? বাঁদি উত্তর করলে, জাহাপনা, দিল্লি আসবার আগে আমি চিতোরে নাচ গান করে জীবন কাটাতেম। পদ্মিনীর বিয়ের রাত্রে আমি রানীমহলে নিচে এসেছি। আলাউদ্দিন গালে হাত দিয়ে ভাবতে লাগলেন। কিছুক্ষণ পরে বলে উঠলেন, পিয়ারি, আমার ইচ্ছে করে পদ্মিনীকে এই খাস মহলে নিয়ে আসি। পিয়ারি বেগম বলে উঠলেন, শাহেনশাহ, আমার সাজ্জায় আকাশের চাঁদটাকে সোনার কৌটোয় পুরে রাখি। কথাটা আলাউদ্দিনের ভালো লাগলো না। দিল্লির বাদশাহ, যার মুঠোর ভিতর অর্ধেক ভারতবর্ষ, তিনি কি একজন রাজপুত রানীকে ধরে আনতে পারেন না? শাহেনশাহ মুখ গম্ভীর করে উঠে গেলেন। মনে মনে বলে গেলেন, থাক পিয়ারি, যদি পদ্মিনীকে আনতে পারি তবে তোমাকে তার বাঁদি হয়ে থাকতে হবে। তারপর দিন লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আলাউদ্দিন চিতোরের মুখে চলে গেলেন। পাঠান সৈন্য যেদিক দিয়ে গেল, সেই দিকে পথের দুধারে ধানের ক্ষেত, লোকের বসতি ছাড়খাড় করে যেতে লাগল। তখন বসন্তকাল। সমস্ত চিতোর জুড়ে দিকে দিকে আনন্দের রোল উঠেছে। হরি হে, হরি হে।
ঘরে ঘরে আবিরের ছড়াছড়ি, হাসির হো হো আর বাসন্তী রঙের বাহার। সেই ফাগুনে ভরা আনন্দ আর হাসি খেলার মাঝখানে একদিন চিতরে খবর পৌঁছল, আলাউদ্দিন আসছেন। ঝড়ের মুখে প্রদীপের মতো চিতরের সমস্ত আনন্দ এক নিমেষে উবে গেল। তখন কোথায় রইল রানার রাজসভায় ধ্রুপদ খেয়ালে হরিবর্ণনা? কোথায় রইল রানীদের অন্দরে ফাগুন মে হরি মচাও বলে মিষ্টি সুরে মধুর গান? কোথায় লালে লাল রাস্তায় দলে দলে হাসি তামাশা? আর কোথায় বা গোপালজির মন্দির থেকে রাগ বসন্তে নওবতের সুর? আবিরে গোলাপে লালে লাল চিতরের ঘরে ঘরে অস্ত্র শস্ত্রের ঝনঝনার সঙ্গে আর এক ভয়ঙ্কর খেলার আয়োজন চলতে লাগল। সে খেলা লোকের প্রাণ নিয়ে খেলা। তাতে বুকের রক্ত, ছুরির ঘা, কামানের গর্জন আর যুদ্ধের খোলা মাঠ। শেষে একদিন পাঠান বাদশার কালো নিশান শকুনির মতো মেবারের মরুভূমির উপর দেখা দিলে ভীমসিংহ হুকুম দিলেন, কেল্লার দরজা বন্ধ করো। ঝনঝন শব্দে চিতরের 7টা ফটক তৎক্ষণাৎ বন্ধ হয়ে গেল। আলাউদ্দিন ভেবেছিলেন যাব আর পদ্মিনীকে কেড়ে আনব, কিন্তু এসে দেখলেন বুকের পাঁজর প্রাণের চারদিক যেমন ঢেকে রাখে, তেমনি রাজপুতের তলোয়ার পদ্মিনীর চারিদিক দিবারাত্রি ঘিরে রয়েছে। সমুদ্র পার হওয়া সহজ, কিন্তু এই 7টা ফটক পার হয়ে চিতরের মাঝখান থেকে পদ্মিনীকে কেড়ে আনা অসম্ভব। পাঠান বাদশাহ পাহাড়ের নিচে তাঁবু গাড়বার হুকুম দিলেন। সেই দিন গভীর রাত্রে যুদ্ধের সমস্ত আয়োজন শেষ করে রানা ভীমসিংহ পদ্মিনীর কাছে এসে বললেন, পদ্মিনী, তুমি কি সমুদ্র দেখতে চাও? যেমন অনন্ত নীল সমুদ্রের ধারে তোমাদের রাজপ্রাসাদ ছিল, তেমনি সমুদ্র। পদ্মিনী বললেন, তামাশা রাখো, তোমাদের এই মরুভূমির দেশে আবার সমুদ্র পেলে কোথা থেকে? ভীমসিংহ পদ্মিনীর হাত ধরে কেল্লার ছাদে উঠলেন। অন্ধকার আকাশ, চন্দ্র নেই, তারা নেই। পদ্মিনী দেখলেন সেই অন্ধকার আকাশের নিচে আর একখানা কালো অন্ধকার কেল্লার সম্মুখ থেকে মরুভূমির উপর পর্যন্ত জুড়ে রয়েছে। পদ্মিনী বলে উঠলেন, রানা, এখানে সমুদ্র ছিল? আমি তো জানি না। মা গো, সাদা সাদা ঢেউ উঠছে দেখো। ভীমসিংহ হেসে বললেন, পদ্মিনী, এ যে সে সমুদ্র নয়, এ পাঠান বাদশার চতুরঙ্গ সৈন্যবল। ওই দেখো, তরঙ্গের পর তরঙ্গের মতো শিবির শ্রেণী, জলের কল্লোলের মতো ওই সৈন্যের কোলাহল। আজ আমার মনে হচ্ছে সেই নীল সমুদ্র, যার বুকের মাঝ থেকে আমি একটা সোনার পদ্ম ফুলের মতো তোমায় ছিঁড়ে এনেছি, সেই সমুদ্র যেন আজ এই চতুরঙ্গিনী মূর্তি ধরে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে এসেছে। কেমন করে এই বিপদ সাগর পার হব তাই ভাবছি আমি। ভীমসিংহ আরও বলতে যাচ্ছিলেন, হঠাৎ একটা কালো প্যাঁচা চিৎকার করে মাথার উপর দিয়ে উড়ে গেল। তার প্রকাণ্ড দুখানা কালো ডানার ঠান্ডা বাতাস অন্ধকার ছাদে রানা রানীর মুখের ওপর কার যেন দুখানা ঠান্ডা হাতের মতো বুলিয়ে গেল। পদ্মিনী চমকে উঠে রানার হাত ধরে নেমে গেলেন। সমস্ত রাত ধরে তার মন বলতে লাগল, এ কি অলক্ষণ! না না, এ কি অলক্ষণ! তার পরদিন পূবের আকাশে ভোরের আলো সবেমাত্র দেখা দিয়েছে। এমন সময় একজন রাজপুত সওয়ার পাঠান শিবিরে উপস্থিত হল। বাদশাহ আলাউদ্দিন তখন রূপোর কুরসিতে বসে তসবি দানা জপ করছিলেন। খবর হল, রানা লক্ষণ সিংহের দূত হাজির। বাদশাহ হুকুম দিলেন,
हाजिर होने को कहो। রানার দূত 3 বার কুর্নিশ করে বাদশার সামনে দাঁড়িয়ে বললে, রানা জানতে চান বাদশার সঙ্গে তার কিসের বিবাদ, যে আজ এত সৈন্য নিয়ে তিনি চিতর উপস্থিত হলেন। আলাউদ্দিন উত্তর করলেন, রানার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমি রানার খুড়ো ভীম সিংহের কাছে পদ্মিনীকে ভিক্ষা চাইতে এসেছি। তাকে পেলেই আমি দেশে ফিরব। দূত উত্তর করলে, শাহেনশাহ, আপনি রাজপুত জাতকে চেনেন না, সেই জন্য এমন কথা বলছেন। রানার কথা ছেড়ে দিন, আমরা দুঃখী রাজপুত, আমরাও প্রাণ দিতে পারি, তবু মান খোয়াতে পারি না। আপনি রানীর আশা পরিত্যাগ করুন, বরং শাহেনশাহর যদি অন্য কিছু নেবার থাকে তবে। আলাউদ্দিন দূতের কথায় বাধা দিয়ে বললেন, হিন্দুস্থানের বাদশার এক কথা, হয় পদ্মিনী নয় যুদ্ধ। রানার দূত পিছু হটে 3 বার কুর্নিশ করে বিদায় হল। সেই দিন সন্ধ্যাবেলা চিতোরের রাজসভায় সমস্ত রাজপুত সর্দার একত্র হলেন। কি করে চিতোরকে মুসলমানের হাত থেকে রক্ষা করা যায়। রাজস্থানের রাজমুকুটের সমান চিতোর, রাজপুতের প্রাণের চেয়ে প্রিয় চিতোর। মুসলমানেরা প্রায় ভারতবর্ষ গ্রাস করেছে। তাদের সঙ্গে যুদ্ধে কত বড় বড় হিন্দু রাজার রাজত্ব ছারখার হয়ে একেবারে লোপ পেয়ে গেছে, কিন্তু চিতোরের সিংহাসন সেই পুরাকালের মতো এখনো অটল, এখনো স্বাধীন আছে। কি করে আজ এই ঘোর বিপদে চিতোরের উদ্ধার করা যায়? অনেকক্ষণ ধরে অনেক পরামর্শ তর্ক বিতর্ক চলল। শেষে রানা ভীমসিংহ উঠে বললেন, পদ্মিনীর জন্য যখন চিতরের এই সর্বনাশ উপস্থিত, তখন না হয় পদ্মিনীকেই পাঠানের হাতে দেওয়া যাক। আমার তাতে কোনো দুঃখ নেই। চিতর আগে না পদ্মিনী আগে? কথাটা বলে ভীমসিংহ একবার রাজসভার একপারে, যেখানে শ্বেত পাথরের জালির পিছনে চিতোরের রানীরা বসেছিলেন, সেই দিকে চেয়ে দেখলেন। তারপর সিংহাসনের দিকে ফিরে বললেন, মহারানী কি বলেন? লক্ষণ সিংহ বললেন, যদি সমস্ত সর্দারের তাই মত হয় তবে তাই করা কর্তব্য। তখন সেই রাজভক্ত রাজপুত সর্দারের প্রধান রাজসভায় উঠে দাঁড়িয়ে বললেন, রানার বিপদে আমাদের বিপদ, রানার অপমানে আমাদের অপমান। তিনি শুধু ভীমসিংহের নন, তিনি আমাদের রানীও বটে। কেমন করে তাকে আমরা পাঠানের বেগম হতে পাঠিয়ে দেব? পৃথিবী শুদ্ধ লোক বলবে রাজস্থানে এমন পুরুষ ছিল না যে তারা রানার হয়ে লড়ে। মহারানা, আমরা প্রস্তুত, হুকুম হলে যুদ্ধে যাই। মহারানা হুকুম দিলেন, আপাতত যুদ্ধের প্রয়োজন নেই। সাবধানে কেল্লার দরজা বন্ধ রাখো। আলাউদ্দিন যতদিন পারে চিতর ঘিরে বসে থাকুক। সভাস্থলে ধন্য ধন্য পড়ে গেল। চারিদিকে চিতোরের সমস্ত সামন্ত সর্দার তলোয়ার খুলে দাঁড়ালেন। সমস্ত রাজসভা একসঙ্গে বলে উঠল, জয় মহারানার জয়, জয় ভীমসিংহের জয়, জয় পদ্মিনীর জয়। রাজসভা ভঙ্গ হল। সেই সময় রাজসভার এক পারে শ্বেত পাথরের জালির আড়াল থেকে সোনার পদ্মফুল লেখা একখানি লাল রুমাল সেই রাজভক্ত সর্দারদের মাঝে এসে পড়ল। সর্দারেরা পদ্মিনীর হাতের সেই লাল রুমাল বল্লমের আগায় বেঁধে রানীর জয় বলে রাজসভা থেকে বিদায় হলেন। তারপর দিন কাটতে লাগল। আলাউদ্দিন লক্ষ লক্ষ সৈন্য নিয়ে চিতোরের কেল্লা ঘিরে বসে রইলেন। বাদশার আশা ছিল যে কেল্লার ভিতর বন্ধ থেকে রাজপুতদের খাবার ফুরিয়ে যাবে, তখন তারা প্রাণের দায়ে পদ্মিনীকে পাঠিয়ে দিয়ে সন্ধি করবে। কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, ক্রমে সম্বৎসর কেটে গেল, তবু সন্ধির নাম গন্ধ নেই। বর্ষা শীত কেটে গিয়ে গ্রীষ্মকাল এসে পড়েছে।
পাঠান সৈন্যরা দিল্লিতে ফেরার জন্য অস্থির হতে লাগলো। এমন গরমের দিনে দিল্লিতে চাঁদনি চকে কত মজা, সেখানে কাফিখানায় কত আমোদ চলছে। আর তারা কিনা, কি বর্ষা কি হিম, এই হিন্দুর মুল্লুকে এসে খোলা মাঠে পড়ে রয়েছে। এখানে না পাওয়া যায় ভালো পান তামাক, না আছে ফুলের বাগিচা, না আছে একটা লোকের মিষ্টি গলা যার গান শুনলে ভুলে থাকা যায়। এখানকার লোকগুলোও যেমন কাঠখোট্টা, তাদের গানগুলো তেমনই বেসুরো, পানগুলো তেমনই পুরু, তামাকটাও তেমনই করুয়া। এ হিঁদুর মুলুকে আর মন টেকে না। আলাউদ্দিন দেখলেন নিষ্কর্মা বসে থেকে তার সৈন্যরা ক্রমে বিরক্ত হয়ে উঠছে। তার ইচ্ছা আরও কিছুদিন চিতোর ঘিরে বসে থাকেন। যে কোনো উপায় হোক সৈন্যদের স্থির রাখতে হবে। বাদশাহ তখন এক এক দিন এক এক দল সৈন্য নিয়ে শিকার করে বেড়াতে লাগলেন। সেই সময় একদিন শিকার শেষে আলাউদ্দিন শিবিরে ফিরে আসছেন। একদিকে সবুজ জনারের ক্ষেত সন্ধ্যার অন্ধকারে কাজলের মতো নীল হয়ে এসেছে, আর একদিকে পাহাড়ের উপর চিতোরের কেল্লা মেঘের মতো দেখা যাচ্ছে। মাঝে সুঁড়ি পথ, সেই পথে প্রথমে শিকারী পাঠানের দল বড় বড় হরিণ ঘাড়ে গাইতে গাইতে চলেছে। তারপর বড় বড় আমির ওমরা, কেউ হাতির পিঠে কেউ ঘোড়ায় চড়ে চলেছেন। সব শেষে বাদশাহ আলাউদ্দিন এক হাতে ঘোড়ার লাগাম, আরেক হাতে সোনার জিঞ্জির বাঁধা প্রকাণ্ড একটা শিকারী পাখি। বাদশাহ ভাবতে ভাবতে চলেছেন, এত দিন হয়ে গেল, তবু তো চিতোর দখল হলো না। সৈন্যরা দিল্লি ফেরবার জন্যে ব্যস্ত, আর কতদিন তাদের ভুলিয়ে রাখা যায়? যে পদ্মিনীর জন্য এত সৈন্য নিয়ে এত কষ্ট সয়ে বিদেশে এলেন, সে পদ্মিনীকে তো একবার চোখেও দেখতে পেলেন না। বাদশাহ একবার বাঁ হাতের উপর প্রকাণ্ড শিকারী পাখিটার দিকে চেয়ে দেখলেন। হয়তো তার মনে হচ্ছিল, যদি কোনো রকমে দুখানা ডানা পাই, তবে এই বাজটার মতো চিতোরের মাঝখান থেকে পদ্মিনীকে ছোঁ মেরে নিয়ে আসি। হঠাৎ সন্ধ্যার অন্ধকারে ডানার একটুখানি ঝটাপট সেই ঘুমন্ত শিকারী পাখির কানে পৌঁছল। সে ডানা ঝেড়ে ঘাড় ফুলিয়ে বাদশার হাতে সোজা হয়ে বসল। আলাউদ্দিন বুঝলেন, তার শিকারী বাজ নিশ্চয়ই কোনো শিকারের সন্ধান পেয়েছে। তিনি আকাশে চেয়ে দেখলেন, মাথার উপর দিয়ে দুখানি পান্নার টুকরোর মতো একজোড়া শুকসারি উড়ে চলেছে। বাদশাহ ঘোড়া থামিয়ে বাজের পা থেকে সোনার জিঞ্জির খুলে নিলেন। তখন সেই প্রকাণ্ড পাখি বাদশার হাত ছেড়ে নিঃশব্দে অন্ধকার আকাশে উঠে কালো দুখানা ডানা ছড়িয়ে দিয়ে শিকারীদের মাথার উপরে একবার স্থির হয়ে দাঁড়ালো। তারপর একেবারে ৩০০ গজ আকাশের উপর থেকে এক টুকরো পাথরের মতো সেই দুটি শুকসারির মাঝে এসে পড়ল। বাদশাহ দেখলেন, একটি পাখি ভয়ে চিৎকার করতে করতে সন্ধ্যার আকাশে ঘুরে বেড়াচ্ছে, আরেকটি পাখি প্রকাণ্ড সেই বাজের থাবার ভিতর ছটফট করছে। তিনি শীষ দিয়ে বাজ পাখিকে ফিরে ডাকলেন। পোষা বাজ শিকার ছেড়ে বাদশার হাতে উড়ে এলো, আর ভয়ে মৃতপ্রায় সেই সবুজ শুক ঘুরতে ঘুরতে মাটিতে পড়ল। বাদশাহ আনন্দে সেই তোতা পাখি তুলে নিয়ে হুকুম দিয়ে শিবিরের দিকে ঘোড়া ছোটালেন। আর সেই তোতা পাখির জোড়া পাখিটি প্রথমে করুণ সুরে ডাকতে ডাকতে সেই শিকারীদের সঙ্গে সঙ্গে সন্ধ্যার আকাশ দিয়ে অনেকক্ষণ ধরে উড়ে চলল। শেষে ক্রমে ক্রমে আস্তে আস্তে ভয়ে ভয়ে যে ওমরাহের হাতে একটি ছোট খাঁচায় ডানা ভাঙা তার সঙ্গী তোতা ছটফট করছিল, সেই খাঁচার উপর নির্ভয়ে এসে বসল। ওমরাহ আশ্চর্য হয়ে বলে উঠলেন, আরে
কি আশ্চর্য সাহস! তো তার বিপদ দেখে তুতি এসে আপনি ধরা দিয়েছে। আলাউদ্দিন তখন পদ্মিনীর কথা ভাবতে ভাবতে চলছিলেন। ওমরাহের মুখে ওই কথা শুনে তার মনে হলো, যদি ভীম সিংহকে ধরা যায় তবে হয়তো সেই সঙ্গে রানী পদ্মিনীও ধরা দিতে পারেন। বাদশাহ শিবিরে ফিরে এসে সমস্ত রাত্রি ভীমসিংহকে বন্দি করবার ফন্দি আঁটতে লাগলেন। দু একদিন পরেই রানার সঙ্গে কথাবার্তা স্থির হলো যে আলাউদ্দিন সমস্ত পাঠান সৈন্য নিয়ে বিনা যুদ্ধে দিল্লিতে ফিরে যাবেন। তার বদলে একমাত্র তিনি একখানি আয়নার ভিতরে রাজপুত রানী পদ্মিনীকে একবার দেখতে পাবেন। আর চিতোরের কেল্লার ভিতর বাদশাহ যতক্ষণ একা থাকবেন ততক্ষণ তার কোনো বিপদ না ঘটে, সেজন্য স্বয়ং মহারানা দায়ী রইলেন। বাদশাহ চিতোর যাবার জন্য প্রস্তুত হতে লাগলেন। শিকার যে এত শীঘ্র ফাঁদে পা দেবে আলাউদ্দিন স্বপ্নেও ভাবেননি। তিনি মহা আনন্দে পাঠান ওমরাদের নিয়ে সমস্ত পরামর্শ স্থির করলেন। তারপর বৈকালে গোলাপ জলে স্নান করে কিংখাবের জামাজোড়া, মতির কণ্ঠমালা, হিরে পান্নার শিরপ্যাঁচ পরে শাহেনশাহ সাদা ঘোড়ার উপর সোনার রেকাবে পা দিয়ে বসলেন। সঙ্গে প্রায় 200 জন পাঠান বীর, যারা প্রাণের ভয় রাখে না, যুদ্ধই যাদের ব্যবসা। বাদশাহ ঘোড়ায় চড়ে একা পাহাড় ভেঙে কেল্লার দিকে উঠে গেলেন। আর সেই পাঠান সওয়ারেরা পাহাড়ের নিচে থেকে প্রথমে নিজের শিবিরে ফিরে গেল। তারপর আবার একে একে সন্ধ্যার অন্ধকারে কেল্লার কাছে ফিরে এসে পথের ধারে প্রকাণ্ড একটা আম বাগানের তলায় লুকিয়ে রইল। সূর্যদেব যখন চিতোরের পশ্চিম দিকে প্রকাণ্ড একখানা মেঘের আড়ালে অস্ত গেলেন, সেই সময় পাঠান বাদশাহ আলাউদ্দিন রানা ভীমসিংহের হাত ধরে পদ্মিনীর মহলে শ্বেতপাথরের রাজ দরবারে উপস্থিত হলেন। সেখানে আর জনমানব ছিল না, কেবল হাজার হাজার মোমবাতির আলো। সেই শ্বেতপাথরের রাজমন্দিরে যেন আর একটা নতুন দিনের সৃষ্টি করেছিল। রানা ভীম সেই ঘরে সোনার মচনদে বাদশাকে বসিয়ে তার হাতে এক পেয়ালা আমিল নামক এক ধরনের শরবত দিয়ে বললেন, শাহেনশাহ, একটু আমিল ইচ্ছা করুন। আলাউদ্দিন সেই আমিলের পেয়ালা হাতে ভাবতে লাগলেন, যদি এতে বিষ থাকে তবে তো সর্বনাশ। রাজপুতের মেয়েরা শুনেছি শত্রুর হাতে অপমানিত হওয়ার ভয়ে অনেক সময় এরকম আমিল খেয়ে প্রাণ দিয়েছে। বাদশাহ পেয়ালা হাতে ইতস্তত করতে লাগলেন। রানা ভীম আলাউদ্দিনের মনের ভাব বুঝে একটু হেসে বললেন, শাহেনশাহ, বিষের ভয় করবেন না। মহারানা স্বয়ং যখন আপনার কোনো বিপদ না ঘটে সেজন্য দায়ী, তখন আজ যদি আপনি সমস্ত চিতোর একা ঘুরে আসেন, তবু একজন রাজপুতও আপনার গায়ে হাত তুলতে সাহস পাবে না। আপনি নিশ্চিন্ত থাকুন, অতিথিকে আমরা দেবতার মতো মনে করি। আলাউদ্দিন তাড়াতাড়ি বলে উঠলেন, রানা, আমি সে কথা ভাবছি না। আমি ভাবছিলাম আজ যেমন নির্ভয়ে আমি তোমার উপর বিশ্বাস করছি, তেমন তুমিও আমাকে বিশ্বাস করতে পারো কিনা। আলাউদ্দিন মুখে এই কথা বললেন বটে, কিন্তু সেই আমিলের পেয়ালায় চুমুক দিতে তার প্রাণ কাঁপতে লাগল। তিনি অল্পে অল্পে সমস্ত আমিলটুকু নিঃশেষ করে অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। শেষে যখন দেখলেন বিষের জ্বালার বদলে তার শরীর মন বরং আনন্দে প্রফুল্ল হয়ে উঠল, তখন বাদশাহ ভীমসিংহের দিকে ফিরে বললেন, তবে আর বিলম্ব কেন? এখন একবার সেই আশ্চর্য সুন্দরী পদ্মিনী রানীকে দেখতে পেলেই
খুশি হয়ে বিদায় হই। তখন রানা ভীম আলিপদেশের প্রকাণ্ড একখানা আয়নার সম্মুখ থেকে একটা পর্দা সরিয়ে দিলেন। কাকচক্ষু জলের মতো নির্মল সেই আয়নার ভিতর পদ্মিনীর রূপের ছটা হাজার হাজার বাতির আলো যেন আলোময় করে প্রকাশ হল। বাদশাহ দেখতে লাগলেন, সে কি কালো চোখ, সে কি সুটানা ভুরু, পদ্মের মৃণালের মতো কেমন কোমল দুখানি হাত, বাঁকা মল পরা কি সুন্দর দুখানি রাঙা পা, ধানি রঙের পেশোয়াজে মুক্তোর ফুল, গোলাপি ওড়নায় সোনার পাড়, পান্নার চুড়ি, নীলার আংটি, হীরের চিক। বাদশাহ আশ্চর্য হয়ে ভাবলেন, এ কি মানুষ না পরী? আলাউদ্দিন আর স্থির থাকতে পারলেন না। তিনি মচনদ ছেড়ে সেই প্রকাণ্ড আয়নার ভিতর ছায়া পদ্মিনীকে ধরবার জন্য 2 হাত বাড়িয়ে ছুটে চললেন। গ্রহণের রাত্রে রাহু যেমন চাঁদকে গ্রাস করতে যায় তেমন ভাবে ভীমসিংহ বলে উঠলেন, শাহেনশাহ, পদ্মিনীকে স্পর্শ করবেন না। রানার মনে হল রাজদরবারে একদিকে বসে সত্যই তার পুণ্যবতী রানী পদ্মিনী যেন পাঠানের হাতে অপমান হবার ভয় কাঁপছে। রাগে রানার 2 চক্ষু রক্তবর্ণ হয়ে উঠল। তিনি সেই ঘরের মাঝখানে দাঁড়িয়ে উঠে সোনার একটা পেয়ালা সেই আয়নার ঠিক মাঝখানে সজোরে ছুঁড়ে মারলেন। ঝনঝন শব্দে 7 হাত উঁচু চমৎকার সেই আয়না চুরমার হয়ে ভেঙে পড়ল। আলাউদ্দিন চমকে উঠে 3 পা পিছিয়ে দাঁড়ালেন। তিনি মনে বুঝলেন, পাগলের মতো রানীর দিকে ছুটে যাওয়াটা বড়ই অভদ্রতা হয়েছে। এজন্য রানার কাছে ক্ষমা চাওয়া দরকার। বাদশাহ ভীমসিংহের দিকে ফিরে বললেন, রানা, আমার অন্যায় হয়েছে। আমার মহলে এসে যদি কেউ এমন অভদ্রতা করত, তাহলে হয়তো আমি তার মাথা কেটে ফেলতে হুকুম দিতাম। আমায় ক্ষমা করুন। তারপর অনেক তোষামোদ, অনেক অনুনয় বিনয় রানাকে সন্তুষ্ট করে গভীর রাত্রে আলাউদ্দিন ভীমসিংহের কাছে বিদায় চাইলেন। পেয়ালার পর পেয়ালা আমিল শরবত খেয়ে একেই রানার প্রাণ খুলে গিয়েছিল। তার উপর দিল্লির বাদশাহ তার কাছে যখন ক্ষমা চাইলেন, তখন তার মন একেবারে গলে গেল। রানা আদর করে নতুন বন্ধু দিল্লির বাদশাকে কেল্লার বাইরে পৌঁছে দিতে চললেন। অমাবস্যার রাত্রি, আকাশে শুধু তারার আলো, পৃথিবীতে কালো অন্ধকার, ঘরে ঘরে দরজা বন্ধ। সমস্ত দিন পরিশ্রমের পর নগরের লোক ঘুমিয়ে আছে। চিতোরের রাজপথে জনমানব নেই। আলাউদ্দিন সেই জনশূন্য রাজপথ দিয়ে ঘোড়ায় চড়ে চলেছেন। সঙ্গে রানা ভীম আর 20 জন রাজপুত সেপাই। আজ রানার মনে বড় আনন্দ। চিতোরের প্রধান শত্রু আলাউদ্দিনের সঙ্গে বন্ধুত্ব হল। আর কখনো চিতোরকে পাঠানের অত্যাচার সহ্য করতে হবে না। রানা যখন ভাবলেন কাল সকালে পাঠান সৈন্য চিতোর ছেড়ে চলে যাবে, যখন ভাবলেন চিতোরের সমস্ত প্রজা কাল থেকে নির্ভয় রানা রানীর জয় জয়কার দিয়ে যে যার কাজে লাগবে, তখন তার মন আনন্দে নৃত্য করতে লাগল। তিনি মহা উল্লাসে বাদশার পাশে পাশে ঘোড়ায় চড়ে কেল্লার ফটক পার হলেন। তখন রাত্রি আরো অন্ধকার হয়েছে। পাহাড়ের গায়ে বড় বড় নিম গাছ কালো কালো দৈত্যের মতো রাস্তার 2 ধারে সারি বেঁধে দাঁড়িয়ে আছে। আর কোথাও কোনো শব্দ নেই। কেবল কেল্লার উপর থেকে একবার প্রহরীদের হৈ হৈ আর পাথরের রাস্তায় সেই 22টা ঘোড়ার খুঁড়ের খটাখট।
আলাউদ্দিন ভীমসিংহকে নিয়ে কথায় কথায় ক্রমে পাহাড়ের নিচে এলেন। সেখানে একদিকে জনারের ক্ষেত, আরেকদিকে আম বাগান, মাঝে মেঠো রাস্তা। এই রাস্তার দুধারে প্রায় 200 পাঠান আলাউদ্দিনের হুকুম মতো লুকিয়েছিল। ভীমসিংহ যেমন এইখানে এলেন, অমনি হঠাৎ চারিদিক থেকে পাঠান সৈন্য তাকে ঘিরে ফেলল। তারপর সেই অন্ধকার রাত্রে শত শত শত্রুর মাঝে 20 জন মাত্র রাজপুত তাদের রানাকে উদ্ধার করবার জন্য প্রাণপণে যুঝতে লাগল, কিন্তু বৃথা। বাজ পাখি যেমন ছোঁ মেরে শিকার নিয়ে যায়, তেমনি পাঠান আলাউদ্দিন রাজপুতদের মাঝখান থেকে রানা ভীমকে বন্দি করে নিয়ে গেলেন। 20 জনের মধ্যে 5 জন রাজপুত চিতরে ফিরল। প্রতিপদের সকালবেলায় সমস্ত চিতরে রাষ্ট্র হল। ভীমসিংহ বন্দী হয়েছেন। পদ্মিনীকে না দিয়ে তার মুক্তি নেই। আলাউদ্দিন যখন শিবিরে পৌঁছলেন তখন রাত্রি 2:30 প্রহর। তিনি ভীমসিংহকে সাবধানে বন্ধ রাখতে হুকুম দিয়ে নিজের কানাতে বিশ্রাম করতে গেলেন। আজ তার দৃঢ় বিশ্বাস হল যে রানা যখন ধরা পড়েছেন তখন পদ্মিনী আর কোথায় যায়? হিন্দুর মেয়েরা স্বামীর জন্য প্রাণ দিতে পারে, আর বাদশার বেগম হতে কি রাজি হবে না? হ্যাঁ, পদ্মিনীকে না পেলে রানাকে কিছুতেই ছাড়া হবে না। আলাউদ্দিন মনে মনে এই প্রতিজ্ঞা করে সোনার খাটিয়ায় দুধের ফেনার মতো ধপধপে বিছানায় শুয়ে হিন্দু রানী পদ্মিনীর কথা ভাবতে ভাবতে শেষ রাত্রে ঘুমিয়ে পড়লেন। সকাল হলে বাদশাহ মনে ভাবলেন, এইবার পদ্মিনী আসছেন। সকাল গিয়ে দুপুর কেটে সন্ধে হল, পদ্মিনী এলেন না। দিনের পর দিন, রাতের পর রাত চলে গেল, তবু পদ্মিনীর দেখা নেই। বাদশাহ অস্থির হয়ে উঠলেন। তার মনে হতে লাগলো, এ ভীমসিংহ কি আসল ভীমসিংহ নয়? আমি কি ভুল করে সামান্য কোনো সর্দারকে বন্দি করে এনেছি? আলাউদ্দিন বন্দি রানাকে হুজুরে হাজির করতে হুকুম দিলেন। লোহার শিকলে বাঁধা রানা ভীম বাঁধা সিংহের মতো বাদশার দরবারে উপস্থিত হলেন। শাহেনশাহ জিজ্ঞাসা করলেন, তুমি কি পদ্মিনীর ভীমসিংহ? রানা উত্তর করলেন, পাঠান, এতে তোমার সন্দেহ হচ্ছে কেন? যদি তুমি সত্যি ভীমসিংহ হও, তবে তোমাকে উদ্ধার করার জন্যে রাজপুতদের কোনো চেষ্টাই দেখছি না। যে মূর্খ নিজের বুদ্ধির দোষে মিথ্যাবাদী পাঠানের হাতে বন্দী হয়েছে, তার সঙ্গে চিতরের মহারানা বোধহয় আর কোনো সম্বন্ধ রাখতে চান না। কথাটা শুনে বাদশার মনে খটকা লাগল। যদি সত্যই ভীমসিংহকে পাঠানের হাতে ছেড়ে দিয়ে থাকেন? আলাউদ্দিন মহাভাবিত হয়ে দরবার ছেড়ে উঠে গেলেন। সেই দিন শেষ রাত্রে চিতরের উপর কেল্লার খোলা ছাদে পদ্মিনী গালে হাত দিয়ে একা দাঁড়িয়েছিলেন। নীল পদ্মের মতো তার দুটি সুন্দর চোখ পাঠান শিবিরের দিকে, যেখানে ভীমসিংহ বন্দী ছিলেন, সেই দিকে চেয়েছিল। আকাশ তখনও পরিষ্কার হয়নি। পূর্ব দিকে সূর্যের আলো সোনার তারের মতো দেখা দিয়েছে। এমন সময় 2 জন রাজপুত সর্দার পদ্মিনীর পায়ে এসে প্রণাম করলেন। একজনের নাম গোরা, আর একজনের নাম বাদল। গোরার বয়স 50-এর উপর, আর তার বড় ভাইয়ের ছেলে বাদলের বয়স বছর 12। গোরা বাদল দুজনেই পদ্মিনীর বাপের বাড়ির লোক। রাজকুমারী পদ্মিনী যখন ভীমসিংহের রানী হয়ে সিংহল ছেড়ে চলে আসেন, তখন তার সঙ্গে এই গোরা এক হাতে তলোয়ার আর এক হাতে মা বাপ হারা কচি বাদলকে নিয়ে দেশ ছেড়ে চিতরে এসেছিলেন। পদ্মিনী জিজ্ঞাসা করলেন,
মহারানা কি আমার কথা মতো কাজ করতে রাজি হয়েছেন? গোরা বললেন, তাঁরই হুকুমে রানীজিকে পাঠান শিবিরে পাঠাবার বন্দোবস্ত করার জন্য এখনই বাদশার সঙ্গে দেখা করতে চলেছে। পদ্মিনী একটু হেসে বললেন, যাও, বাচ্চাকে বলো আমার জন্য যেন দিল্লিতে একটা নতুন মহল বানিয়ে রাখেন। গোরা বাদল বিদায় নিলেন। দেখতে দেখতে সমস্ত পৃথিবী প্রকাশ করে সূর্যদেব উদয় হলেন। পদ্মিনী দেখলেন আলাউদ্দিনের লাল রেশমের প্রকাণ্ড শিবির সকালবেলায় সূর্যের আলোয় ক্রমে ক্রমে রক্তময় হয়ে উঠল। তিনি বাদশাহের সেই কানাতের দিকে চেয়ে চেয়ে বলে উঠলেন, ধূর্ত পাঠান, তোতে আমাতে আজ যুদ্ধ আরম্ভ হলো। দেখি কার কত দূর ক্ষমতা। সেদিন শুক্রবার, মুসলিমদের জুম্মা। আলাউদ্দিন ফজরের নামাজ করে দরবারে বসেছেন। এমন সময় মহারানার চিঠি নিয়ে গোরা বাদল উপস্থিত হলেন। বাদশাহ মহারানার মোহর করা চিঠি হাতে নিয়ে পড়তে লাগলেন। তাতে লেখা রয়েছে, পদ্মিনীকে বাদশার হাতে দেওয়া স্থির হল। তার বদলে রানা ভীমসিংহের মুক্তি চাই। আর রাজরানী পদ্মিনী সামান্য স্ত্রীলোকের মতো দিল্লিতে যেতে পারেন না। তাই তার প্রিয় সখীরাও যাতে পদ্মিনীর সঙ্গে থেকে চিরদিন তার সেবা করতে পারেন, বাদশাহ যেন সে বন্দোবস্ত করেন। তাছাড়া চিতরের রানী পদ্মিনীকে শাহেনশাহ শিবিরে পৌঁছে দেবার জন্য যেসব বড় বড় ঘরের রাজপুতানি সঙ্গে যাবেন, তাদের যাতে কোনো অসম্মান না হয়, সেজন্য বাদশাহ তার সমস্ত সৈন্য কেল্লার সামনে থেকে কিছু দূরে সরিয়ে রাখবেন। শেষে মহারানার ইচ্ছা যে এরপর থেকে আলাউদ্দিন আর যেন তার সঙ্গে শত্রুতা না করেন। চিঠিখানা পড়ে বাদশার মন আনন্দে নৃত্য করতে লাগল। তিনি হাসি মুখে গোরা ও বাদলের দিকে ফিরে বললেন, বেশ কথা। আমি আজ রাত্রের মধ্যেই সমস্ত ফৌজ কেল্লার সামনে থেকে উঠিয়ে নেব। তাহলে রানীর আসবার কোনো বাধাই থাকবে না। তোমরা মহারানাকে জানাও গে, তার সকল কথাতেই আমি রাজি হলেম। গোরা বাদল বিদায় হলেন। বাদশাহ কেল্লার সামনে থেকে সৈন্য উঠিয়ে নিতে হুকুম দিলেন। একদিনের মধ্যে এত সৈন্য অন্য জায়গায় উঠিয়ে নেওয়া সহজ নয়। বাদশাহ বললেন, তাম্বুকানাত, গোলাগুলি, অস্ত্রশস্ত্র, আসবাবপত্র যেখানকার সেখানেই থাক। কেবল সেপাইরা নিজের ঘোড়া নিয়ে একদিনের মতো অন্য কোথাও আশ্রয় নিক। তাতেও প্রায় সমস্ত রাত কেটে গেল। পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চিতরের প্রধান ফটক রামপালের উপর কড়কড় শব্দে নাকাড়া বাজতে লাগল। বাদশাহ দেখলেন চিতরের 7টা ফটক একে একে পার হয়ে চার চার বেহারার কাঁধে প্রায় 700 ডুলি তার শিবিরের দিকে আসছে। মাঝে রানী পদ্মিনীর চীনাপোতা মোড়া সোনার চতুর্দোল, তার এক পাশে 50 বৎসরের সর্দার গোরা, আর এক পাশে 12 বৎসরের বালক বাদল। দুইজনেই ঘোড়ায় চড়ে। পদ্মিনী আর তার সহচরীদের থাকবার জন্যে বাদশাহ প্রায় 1/2 ক্রোশ জুড়ে কানাত ফেলেছিলেন। একে একে যখন সেই 700 পালকি কানাতের ভিতর পৌঁছল, তখন গোরা বাদশার হুজুরে খবর জানালেন, শাহেনশাহ, রানাজি উপস্থিত। এখন তিনি একবার ভীমসিংহের সঙ্গে দেখা করতে চান। বাদশাহের বেগম হলে তো দুজনে আর দেখা হবে না। বাদশাহ বললেন, পদ্মিনী যখন রানাকে দেখতে চেয়েছেন, তখন আর কথা কি? আমি 1/2 ঘন্টা সময় দিলাম। তার বেশি রানা যেন পদ্মিনীর কাছে না থাকেন। গোরা তথাস্তু বলে বিদায় হলেন।
আলাউদ্দিন একলা বসে দেখতে লাগলেন 1-2 করে প্রায় 700 পালকি কানাতের ভিতর থেকে বেরিয়ে চিতরের মুখে চলে গেল। সঙ্গে ঘোড়ায় চড়ে 12 বৎসরের বাদল। বাদশাহ একজন ওমরাহকে জিজ্ঞাসা করলেন, সব পালকিতে কারা যায়? শুনলেন চিতর থেকে যে সকল বড় ঘরের রাজপত্নী রানীকে বিদায় দিতে এসেছিলেন তারা ফিরে গেলেন। বাদশাহ জিজ্ঞাসা করলেন, ভীম সিংহ কোথায়? উত্তর হল, তিনি অন্দরে আছেন। আলাউদ্দিন শিবিরের এক কোণে বালির ঘড়ির দিকে চেয়ে দেখলেন 8 ঘন্টা হয়ে গেছে, এইবার পদ্মিনীর সঙ্গে দেখা হবে। বাদশাহ সাজগোজ করবার জন্য অন্য এক শিবিরে উঠে গেলেন। সেখানে আতর, গোলাপ, হিরে জহরতের ছড়াছড়ি। কোথাও সোনার আতরদানে 1000 টাকা ভরি গোলাপি আতর, কোথাও মুক্তোর তাজ, পান্নার শির প্যাঁচ, কৌটো ভরা মানিকের আংটি, আলনায় সাজানো কিংখাবের জামা জোড়া, রেশমি রুমাল, জরির লপেটা। বাদশাহ যতক্ষণ কিংখাবের জামাজোড়া জড়িয়ে লপেটা পরে আয়নার সম্মুখে পাকা দাড়িতে গোলাপি আতর লাগাচ্ছিলেন, ততক্ষণ সেই 700 পালকির একখানিতে রানা ভীমসিংহকে লুকিয়ে মেবারের বাছা বাছা রাজপুত সর্দারেরা পাঠান শিবিরের মাঝখান দিয়ে চিতরের মুখে এগিয়ে চলেছেন। ক্রমে আলাউদ্দিনের সাজগোজ সাঙ্গ হল। 8 ঘন্টা শেষ হয়ে 1 ঘন্টা পূর্ণ হতে চলল। এখনো পদ্মিনীর শিবির থেকে ভীমসিংহ ফিরে এলেন না। বাদশাহ গোরাকে ডাকতে হুকুম দিলেন। গোরার কোনো সন্ধান পাওয়া গেল না। আলাউদ্দিন আর স্থির থাকতে পারলেন না। ব্যস্ত সমস্ত হয়ে যেখানে 8 ক্রোশ জুড়ে কানাত খাটানো হয়েছিল সেইখানে উপস্থিত হলেন। দেখলেন পদ্মিনীর সোনার চতুর্দোল শূন্য পড়ে আছে। যে লাল মখমলের প্রকাণ্ড শিবিরে তিনি চিতরের রানী পদ্মিনীকে মানিকের খাঁচায় পাখিটির মতো পুষে রাখবেন ভেবেছিলেন, সে শিবির অন্ধকার। কোথায় পদ্মিনী? কোথায় তার 100 সখী? আর কোথায় বা বন্দী ভীমসিংহ? পাঠানস্থ শিবিরে হুলুস্থুল পড়ে গেল। সকলেই শুনলে পালকি বেহারা সেজে রাজপুতেরা বন্দি রানাকে ফাঁকি দিয়ে নিয়ে গেল। বাদশাহ তখনই সমস্ত সৈন্য জড়ো করতে হুকুম দিয়ে 2000 ঘোড় সওয়ার সঙ্গে চিতরের মুখে বেরিয়ে গেলেন। সবেমাত্র রানার পালকি চিতরের ফটক পার হয়েছে, এমন সময় পাঠান বাদশার ঘোড় সওয়ার কালবৈশাখীর ঝড়ের মতন ধূলিধ্বজায় চারদিক অন্ধকার করে দিন দিন শব্দে রাজপুত সৈন্যের উপর পড়ল। তখন বেলা 2 প্রহর। আগুনের সমান তপ্ত রৌদ্রে 12 বৎসরের বালক বাদল আর 50 বৎসরের বৃদ্ধ গোরা এক দল রাজপুতকে নিয়ে প্রাণপণে চিতরের সিংহদ্বার রক্ষা করতে লাগলেন। সন্ধ্যা হয়ে এলো, তবু যুদ্ধের শেষ হলো না। চিতর থেকে দলের পর দল রাজপুত এসে যুদ্ধে যোগ দিতে লাগল। বাদশাহ হাজারের পর হাজার পাঠান এনেও চিতরের একখানা পাথর পর্যন্ত দখল করতে পারলেন না। শেষে যে ভীমসিংহকে তিনি কাল রাত্রে লোহার শৃঙ্খলে বন্ধ রেখেছিলেন, সেই ভীমসিংহ যখন হাতির পিঠে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন, তখন পাঠান বাদশার আশা ভরসা নির্মূল হল। সন্ধ্যার অন্ধকারে অর্ধেক ভারতবর্ষের সম্রাট আলাউদ্দিন চিতরের সম্মুখ থেকে ঘোড়া ফিরিয়ে শিবিরে গেলেন। জয় জয় রবে চিতরের নগর পরিপূর্ণ হল। সেই দিন গভীর রাত্রে যুদ্ধ শেষে রানা ভীমসিংহ যখন পদ্মিনীর শয়নকক্ষে বিশ্রাম করতে এলেন, তখন রানার 2 চক্ষে জল দেখে পদ্মিনী জিজ্ঞাসা করলেন, এ সুখের দিনে চোখে জল কেন? রানা নিঃশ্বাস ফেলে বললেন,
পদ্মিনী, আজ আমার পরম উপকারী চিরবিশ্বাসী গোরা চিরদিনের মতো যুদ্ধের খেলা সাঙ্গ করে দেবলোকে চলে গেছে। দুজনে আর একটিও কথা হলো না। রানী পদ্মিনীর শয়নঘরের প্রদীপ অন্ধকার করে দিলেন। দক্ষিণের হাওয়ায় সারা রাত্রি চিতোরের মহাশ্মশানের দিক থেকে যেন একটা হায় 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 শব্দ সেই ঘরের ভিতর ভেসে আসতে লাগল। আলাউদ্দিন যখন পদ্মিনীর আশায় চিতোর ঘিরে বসেছিলেন, সেই সময় কাবুল থেকে মোগলের দল একটু একটু করে ক্রমেই ভারতবর্ষের দিকে এগিয়ে আসছিল। রাজপুতের কাছে হার মেনে বাদশাহ নিজের শিবিরে এসে শুনলেন মোগল বাদশাহ তৈমুর লং দিল্লি আক্রমণ করতে আসছেন। সেই সঙ্গে দিল্লি থেকে পিয়ারি বেগমের এক পত্র পেলেন। তার এক জায়গায় বেগম লিখেছেন, শাহেনশাহ, আর কেন? এবারে পদ্মিনীর আশা পরিত্যাগ করুন। হে মধুকর, তুমি পদ্মের সন্ধানে মরুভূমির মাঝে ফিরতে লাগলে, আর বনের ভাল্লুকে এসে তোমার সাধের মৌচাক লুটে গেল। সকলই আল্লাহর ইচ্ছে। আজ অর্ধেক ভারতবর্ষের রাজা, কাল হয়তো পথের ভিখারি। হায় রে হায়, দিল্লির প্যারি বেগমকে একদিনে বুঝি মোগল দস্যুর বাঁদী হতে হলো। বাদশাহ পিয়ারির চিঠি পড়ে স্তম্ভিত হলেন। বিপদ যে এত গুরুতর তা তিনি স্বপ্নেও ভাবেননি। আলাউদ্দিন তৎক্ষণাৎ শিবির ওঠাতে হুকুম দিলেন। সেই রাত্রে পাঠান ফৌজ রাজস্থান ছেড়ে কাশ্মীরের মুখে চলে গেল। তেরো বৎসর পরে চিতোরের সম্মুখে পাঠান বাদশার রণডঙ্কা আর একবার বেজে উঠল। তখন চিতোরের বড় দুরবস্থা। সমস্ত দেশ দুর্ভিক্ষে মহামারীতে উজাড় হয়ে যাচ্ছে। দেশ প্রায় বীর শূন্য। নতুন নতুন লোকের হাতে যুদ্ধের ভার। রানা ভীমসিংহ সেই সব নতুন সৈন্য, নতুন সেনাপতি নিয়ে গ্রামে গ্রামে পথে পথে পাঠান সৈন্যকে বাধা দিতে লাগলেন। কিন্তু তার সমস্ত চেষ্টা ব্যর্থ হল। যুদ্ধের পর যুদ্ধে রাজপুতদের হটিয়ে দিয়ে গ্রামের পর গ্রাম, কেল্লার পর কেল্লা দখল করতে করতে একদিন আলাউদ্দিন চিতোরের সম্মুখে এসে উপস্থিত হলেন। বাদশাহী ফৌজ চিতোরের দক্ষিণে পাহাড়ের উপর গড়বিন্দু তাঁবু সাজিয়ে রাজপুতের সঙ্গে শেষ যুদ্ধের জন্য অপেক্ষা করতে লাগল। এবার প্রতিজ্ঞা, চিতোরের কেল্লা ভূমিসাৎ না করে দিল্লি ফেরা নয়। মলিন মুখে রানা ভীমসিংহ চিতোরগড়ে ফিরে এলেন। মহারানা লক্ষণ সিংহ রাজসভায় ভীমসিংহকে ডেকে বললেন, কাকাজি, এতদিনে বুঝি চিতোরগড় পাঠানের হস্তগত হয়, আর উপায় নেই। প্রজা সকল হাহাকার করছে, সমস্ত দেশ দুর্ভিক্ষে উজাড় হয়ে যাচ্ছে। তার উপর এই বিপদ উপস্থিত। এখন কি নিয়ে, কাকে নিয়েই বা লড়াই করি? ভীমসিংহ বললেন, চিতোর এখনো বীর শূন্য হয়নি। এখনো আমরা 1 বৎসর পাঠানের সঙ্গে যুদ্ধ চালাতে পারি, এমন ক্ষমতা রাখি আমরা। লক্ষণ সিংহ ঘাড় নাড়লেন। কাকাজি, আর যুদ্ধ বৃথা। আমি বেশ বুঝতে পারছি পাঠানের সঙ্গে সন্ধি না করলে আর রক্ষা নেই। তবে কেন এই দুর্ভিক্ষের দিনে সমস্ত দেশ জুড়ে যুদ্ধের আগুন জ্বালাই বলো? সমস্ত প্রজা আমার মুখের দিকে চেয়ে আছে। আমার ক্ষতিতে রাজ্যে যদি শান্তি আসে, যদি আগুন নিভে যায়, তবে পাঠানের সঙ্গে সন্ধি করায় ক্ষতি কি? না হয় কিছুকাল পাঠান বাদশার একজন তালুকদার হয়েই কাটালেন। ভীমসিংহের 2 চক্ষে জল পড়তে লাগল। তিনি মহারানার 2টি হাত ধরে বললেন,
হায় লক্ষ্মণ, মনে বেশ বুঝেছি, আর উপায় নেই। তবু তবু আমার একটা অনুরোধ আছে। 2 বৎসর বয়সে যখন তোর মা গেলেন, বাপ গেলেন, তখন আমি তোকে ছেলের মতো বুকে টেনে নিয়েছিলাম। সমস্ত বিপদ আপদ, রাজ্যের সমস্ত ভাবনা চিন্তা তোরই হয়ে অকাতরে সহ্য করেছিলাম। আজ আজ আমার একটা অনুরোধ রক্ষা কর বৎস। 7 দিন সময় দে, আমি এই শেষবার চিতর উদ্ধারের চেষ্টা দেখি। এই 7 দিন যেন পাঠানের সঙ্গে সন্ধি না হয়। এই 7 দিন যেন আমার হুকুম জেনে সকলে মান্য করে। লক্ষণ সিংহ বললেন, তথাস্তু। সেই দিন থেকে ভীমসিংহের হুকুম মতো এক একজন রাজপুত সর্দার পাঠানের সঙ্গে যুদ্ধে যেতে লাগলেন। প্রতিদিন খবর আসতে লাগল, আজ অমুক রাজকুমার যুদ্ধে প্রাণ দিলেন, আজ অমুক সামন্ত বন্দী হলেন। চিতোরের ঘরে ঘরে হাহাকার উঠল। সেই হাহাকার, সেই হাজার হাজার অনাথ শিশুর আর বিধবার ক্রন্দন। পদ্ম সরোবরের মাঝখানে, যেখানে রাজরানী পদ্মিনী শ্বেতপাথরের দেব মন্দিরে পূজায় বসেছিলেন, সেইখানে পৌঁছল। পদ্মিনী দীর্ঘ নিঃশ্বাস ফেলে পূজার সাঙ্গ করলেন। তার কোমল প্রাণ সেই সব দুঃখী পরিবার, অনাথ শিশুর জন্যে সারা দিন সারা সন্ধ্যা কেবল কাঁদতে লাগল। ভীমসিংহ যখন মহলে এলেন, তখন পদ্মিনী 2 হাত জোর করে বললেন, প্রভু, এ যুদ্ধ আর কতদিন চলবে? ভীমসিংহ বললেন, 3 দিন মাত্র, কিন্তু যুদ্ধে আর কোনো ফল নেই। রাজপুতের প্রাণে সেই উৎসাহ আর নেই। এখন উপায় কি? সূর্যবংশের মহারানাকে এইবার বুঝি পাঠান বাদশার তালুকদার হতে হলো। পদ্মিনী জিজ্ঞাসা করলেন, প্রভু, চিতোর রক্ষার কি কোনোই উপায় নেই? উবর দেবী যদি কৃপা করেন তবেই রক্ষে। হায় পত্নী, কার পাপে চিতরের এ দুর্দশা হলো? তারপর 2-1টি কথার পর ভীমসিংহ অন্য কাজে চলে গেলেন। একা ঘরে পদ্মিনীর কানে কেবলই বাজতে লাগল, হায় পদ্মিনী, কার পাপে আজ চিতোরের এ দুর্দশা? অন্ধকারে পদ্মিনী কপালে করাঘাত করে উঠলেন। হায় রে হতভাগিনী পত্তিনী, তোরই এ পোড়া রূপের জন্য এ সর্বনাশ, তোরই জন্য এ সর্বনাশ। নিঃশব্দ ঘরে প্রতিধ্বনি হল, তোরই জন্য এ সর্বনাশ, তোরই জন্য এ সর্বনাশ। ঠিক সেই সময়ে চৈত্র মাসের পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বড় বড় ফোঁটায় বৃষ্টি নামল। পদ্মিনী একটা মোটা চাদরে সর্বাঙ্গ ঢেকে নিজের মহল থেকে চিতোরেশ্বরী উবর দেবীর মন্দিরে একা চলে গেলেন। রাত্রি 2 প্রহর। উবর দেবীর মন্দিরে সমস্ত আলো নিভে গেছে, কেবল একটি মাত্র প্রদীপের আলো। সেই আলোয় বসে দেবী ভৈরবী রাজরানী পদ্মিনীকে বললেন, মহারানী, আমি আবার বলি, তুমি যে কাজ করতে যাচ্ছ তার শেষ হচ্ছে মৃত্যু। দেবীর রত্ন অলংকার একবার অঙ্গে পড়লে আর নিস্তার নেই। 6 মাসের মধ্যে জীবন্ত অবস্থায় জ্বলন্ত আগুনে দগ্ধ হতে হবে। পদ্মিনী বললেন, হে মাতাজি, আশীর্বাদ করুন। যে রূপসীর জন্য রাজস্থানে আজ এ আগুন জ্বলেছে, তার সেই পোড়া রূপ জ্বলন্ত আগুনেই ভস্ম হোক। তবে তাই হোক বৎসে, আমি আশীর্বাদ করি, যে চিতোরের জন্য তুমি প্রাণ তুচ্ছ করলে, সে চিতোরে তোমার নাম চিরদিন যেন অমর থাকে।
যে মহাসতীর রত্ন অলংকার আজ তুমি পড়তে চললে, সেই মহাসতী মরণান্তে তোমায় যেন চরণে রাখেন। রানী পদ্মিনী ভৈরবীর হাত থেকে একটি চন্দন কাঠের কৌটায় উবর দেবীর সমস্ত রত্ন অলংকার নিয়ে বিদায় হলেন। সেই দিন রাত্রে প্রায় 2:30 প্রহরে চিতোরের রাজপ্রাসাদে একটুখানিও সাড়া শব্দ ছিল না। মহারানা নির্জন ঘরে একা ছিলেন। যখন তার সমস্ত প্রজা পাঠানের সঙ্গে সন্ধি হবে, দেশে শান্তি আসবে মনে করে নিশ্চিন্ত মনে ঘুমিয়েছিল, সেই সময়ে সমস্ত মেবারের রাজা ভগবান একলিঙ্গের দেওয়ান মহারানা লক্ষণ সিংহের চোখে ঘুম ছিল না। হায় অদৃষ্ট! কাল সন্ধির সঙ্গে সঙ্গে চিতোর ছেড়ে যেতে হবে। এ জীবনে আর হয়তো ফেরা হবে না। রাজ্য, সম্পদ, মান, মর্যাদা, আত্মীয় স্বজন সব ছেড়ে কোন দূর দেশে সামান্য বেশে নির্বাসনে যেতে হবে। মহারানা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চারিদিক চেয়ে দেখলেন। ঘরের এক কোণে সোনার দীপদানে একটি মাত্র প্রদীপ জ্বলছিল। প্রকাণ্ড ঘরের আর সমস্তটা অন্ধকার। খিলানের পর খিলান, থামের পর থামের সারি অন্ধকার থেকে গাঢ় অন্ধকারে মিশে গেছে। একটি মাত্র প্রদীপের আলোয় নিঃশব্দ সেই প্রকাণ্ড ঘর আরও যেন অন্ধকার বোধ হতে লাগল। মহারানা অন্তঃপুরে যাবার জন্য উঠে দাঁড়ালেন। হঠাৎ পায়ের তলায় মেঝের পাথরগুলো একবার যেন কেঁপে উঠল। তারপর মহারানা অনেকখানি ফুলের গন্ধ আর অনেক নূপুরের ঝিনঝিন শব্দ পেলেন। কারা যেন অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে। মহারানা বলে উঠলেন, কে তোরা? কে চাস? চারিদিকে দেওয়ালের ভিতর থেকে, ছাদের উপর থেকে, পায়ের নিচে থেকে শব্দ উঠল। मैं भूखा हूँ। এত রাত্রে চিতোরের রাজপ্রাসাদে উপবাসে কে জাগে? আবার শব্দ উঠল। मैं भूखा हूँ। তারপর গাঢ় ঘুমের মাঝখানে স্বপ্ন যেমন ফুটে ওঠে, তেমনি সেই শয়নঘরের অন্ধকারে এক অপরূপ দেবী মূর্তি ধীরে ধীরে ফুটে উঠল। মহারানা বলে উঠলেন, কে? কে তুমি? দেবতা না দানব? আমায় ছলনা করছো? লক্ষণ সিংহ দীপদান থেকে সোনার প্রদীপ উঠিয়ে ধরলেন। প্রদীপের আলো দেবীর কিরিট কুণ্ডলে, রত্ন অলঙ্কারে, অসংখ্য অসংখ্য মণিমাণিক্যে হাজার হাজার আগুনের শিখার মতো দপদপ করে জ্বলতে লাগল। লক্ষণ সিংহ দেখলেন চিতোরেশ্বরী উবর দেবী। ভয়, ভক্তি, বিস্ময়ে মহারানার সর্বশরীর অবশ হয়ে এল। পরমানন্দে তার দুর্বল হাত থেকে সোনার প্রদীপ খসে পড়ল। তারপর সব অন্ধকার। সেই অন্ধকারে মহারানা স্বপ্ন দেখছেন কি জেগে আছেন বুঝতে পারলেন না। তিনি যেন শুনতে লাগলেন দেবী বলছেন, मैं भूखा हूँ। বড় ক্ষুধা, বড় পিপাসা। আমি মহাবলী, চাই রক্ত, না হলে এই পিপাসার শান্তি নেই। মহারানা, ওঠো, জাগো, দেশের জন্য বুকের রক্তপাত করো, আমার খর্পর রক্তের শতধারায় পরিপূর্ণ করো। রাজা, প্রজা, বালক, বৃদ্ধ যদি চিতোরের জন্য প্রাণ উৎসর্গ করে তবেই কল্যাণ, না হলে সূর্যবংশের রাজ পরিবার আর কখনো চিতোরের সিংহাসন পাঠানের হাত থেকে ফিরে পাবে না। পর্বতের গুহায় প্রতিধ্বনি যেমন ঘুরতে থাকে, পাঠানের হাত থেকে ফিরে পাবে না, তেমনি সেই প্রকাণ্ড ঘরে দেবীর শেষ কথা
অনেকক্ষণ ধরে গম গম করতে লাগলো। কখনো চিতরের সিংহাসন পাছানের হাত থেকে ফিরে পাবে না। রাত্রি শেষ হয়ে গেল। উষাকালে সোনার আলো আর শীতল বাতাসের মাঝখানে চিতরেশ্বরী কোথায় অন্তর্ধান করলেন। অনেক দূরে পার্বতী মন্দিরে নহবতের সুরে ভৈরবী রাগিণীতে মহাদেবীর স্তুতি গান বাজতে লাগল। প্রত্যুষে রাজদরবারে মহারানা লক্ষণ সিংহ যখন রাত্রের ঘটনা আর দেবীর আদেশ সকলের সম্মুখে প্রকাশ করলেন, তখন সকলে বিস্মিত হল বটে, কিন্তু অনেকেই সে কথা বিশ্বাস করলে না। যাদের হৃদয় বিশ্বাস অটল, ভক্তি অচলা ছিল, যারা চিতরের জন্য প্রাণ দিতে প্রস্তুত, তারা উৎসাহে উন্মত্ত হয়ে উঠল। আর যাদের প্রাণ নিরুৎসাহ, মন দুর্বল, যারা পাঠানের সঙ্গে সন্ধি হলে সুখে স্বচ্ছন্দে দিন কাটাবে ভেবেছিল, তারা ম্রিয়মাণ হয়ে পড়ল। কিন্তু সেই রাত্রে মহারানার আদেশে মেবারের ছোট বড় সামন্ত সর্দারেরা যখন দেবীর নিজের মুখের আদেশ শোনবার জন্য অন্তঃপুরে সেই ঘরে একত্র হলেন, যখন দ্বীপ্রহরের স্তব্ধ রাজপুরে হাজার হাজার রাজপুত বীরের চোখের সম্মুখে আবার সেই দেবী মূর্তি मैं भूखा हूँ বলে প্রকাশ হলেন, তখন আর কারো মনে কোনো সন্দেহ রইল না। সকলের মন থেকে সমস্ত অবিশ্বাস, সকল দুর্বলতা নিমেষের মধ্যে দূর হল। আগুনের তেজে অন্ধকার যেমন দূর হয়ে যায়, সকলেই বীরত্বের নেশায় উন্মত্ত হয়ে উঠল। কেবল রানা ভীমসিংহ যেন সেই দেবী মূর্তির ভিতরে পদ্মিনীকে দেখে মনে মনে তোলাপড়া করতে লাগলেন। এ কি দেবী না পদ্মিনী? পদ্মিনী না দেবী? তারপর মহাবলীর উদ্যোগ হল। মহারানা লক্ষণ সিংহ তার 12টি রাজপুত্রের মধ্যে সর্বপ্রধান সবচেয়ে বড় রাজকুমার যুবরাজ অরি সিংহের মাথায় চিতরের রাজমুকুট দিয়ে বললেন, হে ভাগ্যবান, দেবীর আদেশ শিরোধার্য করো, পাঠান যুদ্ধে অগ্রসর হও। আজ তুমি সমস্ত মেবারের মহারানা। এই সমস্ত সামন্ত সর্দার তোমারই প্রজা বলে জানবে। আজ থেকে তোমারই হাতে যুদ্ধের ভার। জয় হলে তোমার পুরস্কার ইহলোকে চিতরের রাজ সিংহাসন, আর যুদ্ধে প্রাণ গেলে তার ফল পরলোকে মহাদেবের অভয় চরণ। বৃদ্ধ রানা লক্ষণ সিংহ অরি সিংহকে সিংহাসন ছেড়ে দিয়ে নিচে দাঁড়ালেন। নতুন রানার মাথায় চিতরের কিরিট শোভা পেতে লাগল। চারিদিকে রব উঠল, জয় মহাদেবীর জয়, জয় অরিসিংহের জয়। লক্ষণ সিংহ বলতে লাগলেন, সর্দারগণ, আমার আর একটি শেষ কর্তব্য আছে। সে কর্তব্য দেবীর কাছে নয়, নয় তা চিতরের কাছে। আমার পিতা পিতামহ স্বর্গীয় মহারানাদের কাছে। এই মহাসমরে মেবারের রাজবংশ একেবারে যাতে নির্মূল না হয়, পরলোকে পিতৃপুরুষেরা যাতে জল গণ্ডুষ পান, রাজস্থানে বাপ্পার বংশ যুগে যুগে যাতে অমর থাকে, সেই জন্যে আমার ইচ্ছা অজয় সিংহ নিজের স্ত্রী পুত্র নিয়ে কৈলোরের নির্জন দুর্গে চলে যান। অজয় সিংহ মহারানার সম্মুখে জোর হাত করে বললেন, পিতা, আমার 11 ভাই চিতরের জন্য যুদ্ধে প্রাণ দেবে, আর আমি কি না স্ত্রীলোকের মতো শিশু সন্তান মানুষ করবার জন্য বসে থাকব? আমি কি এতই দুর্বল, এমনই অক্ষম? বৎস, হতাশ হও না। যে মহৎ কাজের ভার তোমায় দিলেন, চিতরের যে কোনো রাজপুত সে ভার পেলে নিজেকে ধন্য বোধ করত। হয়তো আমাদের রক্তপাতে চিতর উদ্ধার হবে না,
হয়তো তোমাকেও চিতরের জন্য প্রাণপণ করতে হবে। আমরা হয়তো চিতরকে পরাধীন রেখে চলে যাব, আর হয়তো তুমি সূর্যবংশের উপযুক্ত কোনো বীর পুরুষের হাতে রাজ্যভার দিয়ে পরম সুখে পৃথিবী থেকে বিদায় নিতে পারবে। মনে রেখো, চিতরের জন্য প্রাণ দেবার যে সুখ, চিতর পুনরুদ্ধারের সুখ তার 100 গুণ। লক্ষণ সিংহ নীরব হলেন। জয় জয় শব্দে রাজসভা ভঙ্গ হল। রাজসভা থেকে বিদায় নেবার সময় অরিসিংহ অজয় সিংহকে বলে গেলেন, চিতর ছেড়ে যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করে যেও। যাত্রার সমস্ত আয়োজন শেষ করে অজয় সিংহ যখন বড় ভাইয়ের ঘরে গেলেন, তখন অরিসিংহ একখানি চিঠি শেষ করে ছোট ভাইয়ের দিকে ফিরে বললেন, ভাই, আজ আমাদের শেষ দেখা। কাল তুমি একদিকে, আমি একদিকে। এই শেষ দিনে তোমায় একটি কাজের ভার দিচ্ছি। অরিসিংহ চামড়ায় মোড়া একটি ছোট থলি আর সেই চিঠিখানি অজয় সিংহের হাতে দিয়ে বললেন, অজয়, এই দুটি যত্ন করে রেখো। যদি আমি যুদ্ধ থেকে ফিরে আসি তবে আবার চেয়ে নেব, নয়তো তুমি খুলে দেখো আমার শেষ ইচ্ছা কি। তারপর অজয় সিংহকে আলিঙ্গন করে অরিসিংহ বললেন, ভাই, মায়ের কাছে বিদায় হই। সেই দিন শেষ রাত্রে যখন রাজ অন্তঃপুর থেকে 2 রাজপুত্র 2 দিকে বিদায় হয়ে গেলেন, তখন 12 ছেলের মা জননী চিতরের মহারানী দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাটির উপর লুটিয়ে পড়লেন। তার সমস্ত শরীর পাষাণের মতো স্থির হয়ে গেল। কেবল সজল দুটি কাতর চোখ সেই দিকে এক দৃষ্টে চেয়ে রইল, যেদিক দিয়ে 2টি রাজকুমার চলে গেলেন। মহারানা বলতে লাগলেন, প্রিয়ে, প্রিয়ে, স্থির হও, ধৈর্য ধরো, বুক বাঁধো। মহাকালের কঠোর বিধান নত শিরে শান্ত মনে বহন করো। তারপর রণ রণ শব্দে রাজপুতদের রণডঙ্কার দিক দিগন্ত কাঁপিয়ে বাজতে লাগল। যুবরাজ অরিসিংহ যুদ্ধযাত্রা করলেন। সেই দিন থেকে 1 মাস কেটে গেল। পাঠানদের বিরুদ্ধে রাজপুতের সমস্ত চেষ্টা ব্যর্থ হল। একের পর এক 11 জন রাজকুমার যুদ্ধে প্রাণ দিলেন। আর আশা নেই, আর উপায় নেই। কিন্তু তবু রাজপুতের বীর হৃদয় এখনো অটল রইল। চিতরের শেষ 2 বীর লক্ষণ সিংহ আর ভীম সিংহ যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলেন। রানার হুকুমে মেবারের লক্ষ লক্ষ সৈন্য সামন্তের অবশেষ ভীষণ মূর্তি ভগবান একলিঙ্গের 10,000 দেওয়ানি ফৌজ একত্র হতে লাগল। তাদের এক হাতে শূল, এক হাতে কুঠার, 2 কানে শাঁখের কুণ্ডল, মাথায় কালো ঝুঁটি, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে বাকছালের অঙ্গরাখা, পিঠে একটা করে প্রকাণ্ড ঢাল। তাদের আসবাবের মধ্যে 1 ঘোড়া, 1 কম্বল, 1 লোটা। পৃথিবীতে নিজের বলবার আর কিছুই ছিল না। তারা দেবতার মধ্যে একমাত্র একলিঙ্গজির উপাসনা করত। মানুষের মধ্যে কেবলমাত্র মহারানার হুকুম মানত। সমরসিংহ ছিলেন এই ফৌজের সৃষ্টিকর্তা। ছোটখাটো যুদ্ধে এদের কেউ দেখতে পেত না। কেবল মাঝে মাঝে ঘোর দুর্দিনে যখন চারিদিকে শত্রু, চারিদিকে বিপদ ঘনিয়ে আসত, তখন বিধর্মীর হাতে অপমান হবার ভয়ে দেশের যত সুন্দরী, কি কুমারী, কি বিধবা, কি 10 বছরের কচি মেয়ে, কি 16 বছরের পূর্ণ যুবতী চিতার আগুনে রূপ যৌবন ছাই করে দিয়ে চিতরেশ্বরীর সম্মুখে জীবনের শেষ ব্রত, জহর ব্রত উদযাপন করত।
যখন আর কোনো আশা, কোনো উপায় নেই, সেই সময় হতাশ রাজপুতের শেষ উৎসাহের মতো দুর্ধর্ষ দুর্দান্ত এই দেওয়ানি ফৌজ চিতোরের কেল্লায় দেখা দিত। ৭০ বৎসর পূর্বে সমর সিংহের বিধবা রানী কর্মদেবী একদিন কুতুবুদ্দিনের হাত থেকে ছেলের রাজসিংহাসন রক্ষা করবার জন্যে মেবারের সমস্ত সৈন্য একত্র করেছিলেন। সেই দিন একবার দেওয়ানি ফৌজের ডাক পড়েছিল, আর আজ কয় পুরুষ পরে মহারানা লক্ষণ সিংহের হুকুমে দেওয়ানি ফৌজ আর একবার চিতোরের কেল্লায় উপস্থিত হল। কাল রাত্রি, তিথি অমাবস্যা, যখন জগৎ সংসার গ্রাস করছিল, মাথার উপর থেকে চন্দ্র সূর্য যখন লুপ্ত হয়েছিল, সেই সময় চিতোরের মহাশ্মশানের মধ্যস্থলে চিতোরেশ্বরীর মন্দিরে ১২,০০০ রাজপুত সুন্দরীর জহর ব্রত আরম্ভ হল। মন্দিরের ঠিক সম্মুখে অন্ধকার একটা সুড়ঙ্গের উপর দাঁড়িয়ে রাজস্থানের প্রথম সুন্দরী রানী পদ্মিনী অগ্নিদেবের স্তব আরম্ভ করলেন। হে অগ্নি, হে পবিত্র উজ্জ্বল স্বর্ণকান্তি, এসো, পৃথিবীর অন্ধকার তোমার আলোয় দূর হয়ে যাক। হে অগ্নি, হে মহাতেজ, এসো, তুমি দুর্বলের বল, সবলের সহায়। হে দেবতা, হে ভয়ঙ্কর, আমাদের ভয় দূর করো, সন্তাপ নাশ করো, আশ্রয় দাও। লজ্জা নিবারণ, দুঃখ বিনাশন, বহ্নি শিখা, তুমি জীবনের শেষ গতি, বন্ধনের মহা মুক্তি। পদ্মিনী নীরব হলেন। ১২,০০০ রাজপুতের মেয়ে সেই অগ্নিকুণ্ডের চারদিক ঘুরে ঘুরে গাইতে লাগল, লাজহরণ, তাপবরণ। হঠাৎ একসময় মহাকল্লোলে চারিদিক পরিপূর্ণ করে হাজার হাজার আগুনের শিখা মহা আনন্দে সেই সুরঙ্গের মুখে ছুটে এলো। প্রচণ্ড আলোয় রাত্রির অন্ধকার টলমল করে উঠল। ১২,০০০ রাজপুতনির সঙ্গে রানী পদ্মিনী অগ্নিকুণ্ডে ঝাঁপ দিলেন। চিতোরের সমস্ত ঘরের সমস্ত সোনামুখ মিষ্টি কথা আর মধুর হাসি নিয়ে এক নিমেষে চিতার আগুনে ছাই হয়ে গেল। সমস্ত রাজপুতের বুকের ভিতর হতে চিৎকার উঠল, জয় মহাসতী জয়! আলাউদ্দিন নিজের শিবিরে শুয়ে চিৎকার শুনতে পেলেন। তিনি তৎক্ষণাৎ সমস্ত সৈন্য প্রস্তুত রাখতে হুকুম পাঠালেন। পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চিতোরের পাহাড় বেয়ে বর্ষাকালের স্রোতের মতো রাজপুত সেনা হর হর শব্দে দিক দিগন্ত কাঁপিয়ে ভয়ঙ্কর তেজে পাঠান সৈন্যের উপর এসে পড়ল। আলাউদ্দিনের তাতার সৈন্য দেওয়ানি ফৌজের কুঠারের মুখে নিমেষের মধ্যে ছিন্ন ভিন্ন ছারখার হয়ে পলায়ন করলে। আলাউদ্দিন নতুন নতুন সৈন্য এনে বারংবার রাজপুতদের বাধা দিতে লাগলেন, কিন্তু স্রোতের মুখে বালির বাঁধের মতো তার সমস্ত চেষ্টা প্রতিবার বিফল হল। আলাউদ্দিন নিজে একজন সামান্য বীরপুরুষ ছিলেন না। এর চেয়ে ঢের কম সৈন্য নিয়ে তিনি মেবারের চেয়ে অনেক বড় বড় হিন্দু রাজত্ব অনায়াসে জয় করেছেন। কিন্তু আজ যুদ্ধে রাজপুতের বীরত্ব দেখে তাকে ভয় পেতে হলো। ১২ বার তিনি সৈন্য সাজিয়ে রাজপুতদের বাধা দিলেন। ১২ বার তাকে হটে আসতে হলো। আলাউদ্দিন বেশ বুঝলেন আজ যুদ্ধের সহজে শেষ নেই। একদিকে দিল্লির বাদশাহী তখ্ত, আর একদিকে চিতোরের রাজসিংহাসন। কোনটা থাকে কোনটা যায়? তখন বেলা ৩য় প্রহর। আলাউদ্দিন নিজের সমস্ত ফৌজ একেবারে এক সময় এই ১২,০০০ রাজপুতের দিকে চালাতে হুকুম দিলেন। নিমেষের মধ্যে পাঠান বাদশার লক্ষ লক্ষ হাতি, ঘোড়া, সেপাই, শান্ত্রী
প্রলয় ঝড়ের মতো ধুলায় ধূসর চারদিক অন্ধকার করে দিন দিন শব্দে রাজপুতের দিকে ছুটে আসতে লাগল। তারপর হঠাৎ এক সময় সমুদ্রের তরঙ্গে নদীর জল যেমন, তেমনি সেই অগণিত পাঠান সৈন্যের মাঝে কয়েক হাজার রাজপুত কোনখানে লুপ্ত হলো, কিছু আর দেখা গেল না। কেবল সূর্যাস্তের কিছু পূর্বে সেই যুদ্ধরত অসংখ্য সৈন্যের মাথার উপরে সূর্যমূর্তি লেখা চিতোরের রাজপতাকা একবার মাত্র সন্ধ্যার আলোয় বিদ্যুতের মতো চমকে উঠল। তারপরেই শব্দ উঠল, আল্লাহু আকবার! শাহেনশাহ কি ফতেহ! পাঠানের পায়ের তলায় মহারানার রাজছত্র চূর্ণ হয়ে গেল। সূর্যদেব সমস্ত পৃথিবী অন্ধকার করে অস্ত গেলেন। রক্ত মাংসের লোভে রণস্থলের উপর দলে দলে নিশাচর পাখি কালো ডানা মেলে উড়ে বেড়াতে লাগল। চিতোর হস্তগত হল। পাঠানের তলোয়ার চিতোরের পথঘাট রক্তের স্রোতে রাঙা করে তুলল। ধনধান্যে মণিমুক্তোয় লক্ষ লক্ষ তাতার ফৌজের বড় বড় সিন্দুক পরিপূর্ণ হল। কিন্তু যে রত্নের লোভে আলাউদ্দিন আজ অমরাবতীর সমান চিতোরনগর শ্মশান করে দিলেন, যার জন্যে দিল্লির সিংহাসন ছেড়ে বিদেশে এলেন, সেই পদ্মিনীর সন্ধান পেলেন কি? বাদশাহ চিতোরে এসে প্রথমেই শুনলেন পদ্মিনী আর নেই। চিতার আগুনে সুন্দর ফুল ছাই হয়েছে। সেই দিন রাত্রে বাদশার হুকুমে চিতোরের ঘর দ্বার মন্দির মঠ ছাই ভস্য চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কেবল প্রকাণ্ড সরোবরের মাঝখানে রানী পদ্মিনীর রাজমন্দির তেমনই নতুন, তেমনই অটুট রইল। আলাউদ্দিন সেই রাজমন্দিরে পদ্ম সরোবরের ধারে শ্বেত পাথরের বারান্দায় ঘেরা পদ্মিনীর শয়ন মন্দিরে 3 দিন বিশ্রাম করলেন। তারপর মালদেব নামে একজন রাজপুতের হাতে চিতোরের শাসনভার দিয়ে ধীরে ধীরে দিল্লির মুখে চলে গেলেন। পাঠান বাদশার প্রবল প্রতাপ হিন্দুস্থানের একদিক থেকে আরেক দিকে বিস্তৃত হল। আর সেই 12,000 সতীলক্ষ্মীর পবিত্র নাম, 12,000 রাজপুত বীরের কীর্তি চিরদিনের জন্যে জগৎ সংসারে ধন্য হয়ে রইল। আজও চিতোরের মহাসতীর শ্মশানে পদ্মিনীর সেই চিতাকুণ্ড দেখা যায়। তার ভিতর মানুষ প্রবেশ করতে পারে না। একটি অজগর সাপ দিবা রাত্রি সেই গহ্বরের মুখে পাহারা দিচ্ছে। শুনলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। আজকের গল্প পদ্মিনী। নাট্যরূপ সুজাতা ভট্টাচার্য, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও, ভাষ্য শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, আলাউদ্দিন অভিষেক মুখার্জি, ভীম সিংহ সুদীপ্ত ঘোষ, পদ্মিনী মৌমি দত্ত, লক্ষণ সিংহ রূপন দাশগুপ্ত, গোরা স্পন্দন দাস, দেবী ভৈরবী মেরি চক্রবর্তী, উবর দেবী ছন্দবাণী দত্ত, অরি সিংহ কুশল ভট্টাচার্য, অজয় সিংহ বিকি দাস। বালির পরে মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।